সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। স্যার, আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে ড্রোন অ্যাটাক হয়েছে, আমাদের ৬ জন জায়গা মারা গেছে। ৬ জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক। ৬ জন। কেন তারা সেখানে গিয়েছিলেন, কি ছিল তাদের দায়িত্ব, আর কিভাবে এই এত ভয়াবহ ঘটনা ঘটল? সম্প্রতি সুদানের আবেই নামের একটি সংঘর্ষপ্রবণ এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটির উপর হঠাৎ করে একটি ড্রোন হামলা হয়। এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী সদস্য নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আসসালামু আলাইকুম স্যার, আমি ক্যাপ্টেন আরিফ স্যার। সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার ৪-৫ জন মারা গেছে স্যার। ওয়ান ইজ আইডেন্টিফাইড। আমরা ওকে আফ্রিকার দেশ সুদান হাজার হাজার কিলোমিটার দূরে একটি ভূমি, সেখানে শান্তিরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাটি ঘটেছে দায়িত্ব পালনের সময়, যখন তারা কোনো যুদ্ধ নয় বরং শান্তি বজায় রাখার কাজেই নিয়োজিত ছিলেন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী শীর্ষ দেশগুলোর মধ্যেই একটি। এই মিশনের লক্ষ্য ছিল সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া, সহিংসতা কমানো, মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, যুদ্ধরত পক্ষগুলোকে আলাদা রাখা। সুদানে গত কয়েক বছর ধরে একটি ভয়াবহ রাজনৈতিক ও সামরিক সংকট চলছে। দেশটিতে মূলত দুটি শক্তির মধ্যেই সংঘর্ষ, একদিকে রাষ্ট্রীয় সেনাবাহিনী, অন্যদিকে একটি শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী। এই দ্বন্দ্বে নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই পরিস্থিতি সামাল দিতেই জাতিসংঘ বিভিন্ন দেশের সেনাদের নিয়ে শান্তিরক্ষা মিশন পরিচালনা করছে, আর এখানেই বাংলাদেশও সেই দায়িত্বের অংশ ছিল। এই হামলাটি শুধু একটি হামলা নয়, এটি জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে যারা নিরপেক্ষ অবস্থানে ছিলেন এবং আন্তর্জাতিক আইনে যাদের সুরক্ষা পাওয়ার কথা। এই কারণে জাতিসংঘ আন্তর্জাতিক মহল এই ঘটনাটিকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বলা হয়েছে, শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করতে গিয়ে এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের হলেও বেদনাদায়ক। শহীদ সেনাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান ও সহায়তা দেওয়ার ঘোষণাও এসেছে। সবশেষে বলতে হয়, নিজের দেশ ছেড়ে, পরিবার ছেড়ে হাজারো মাইল দূরে গিয়ে যে মানুষগুলো অন্য দেশের মানুষের জন্য দাঁড়ায়, তাদেরকে আমরা শুধু একটি খবর হিসেবেই দেখব, নাকি এই আত্মত্যাগের মূল্যটা বুঝব? শান্তির জন্য যারা জীবন দেয় তারা কোনো দেশের নয়, তারা মানবতার সৈনিক। আজ সুদানে, কিন্তু সুখটা বাংলাদেশের ঘরে ঘরে। আমরা শ্রদ্ধা জানাই শান্তি রক্ষায় নিয়োজিত শহীদ সেনাদের।